এসএসসি বেস 2026 যারা লালমোহন উপজেলার বিভিন্ন কলেজে ভর্তি হতে চাচ্ছ, আবার কথা বললাম, লালমোহন উপজেলার বিভিন্ন কলেজে যারা ভর্তি হতে চাচ্ছ, অনেকে এই বিষয় নিয়ে টেনশনে আসছো যে আমি লালমোহনের মধ্যে এই কলেজটাতে ভর্তি হলে আমার কত পয়েন্ট লাগবে এবং আমি কি এই কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারবো কিনা আমার পয়েন্ট অনুযায়ী, এবং আবেদন কবে থেকে শুরু হবে, ভর্তি প্রক্রিয়া কবে থেকে শেষ হবে এবং কবে থেকে তোমার কলেজে ক্লাস কার্যক্রম শুরু হবে, সে সকল সব বিষয় নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওটিতে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা দেখার পরে তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে তুমি লালমোহনের ভিতরে কোন কলেজে তোমার নিজের বিভাগের পড়াশোনাটা করে আসলে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবা। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। আজকের ভিডিওতে আমরা খুব সুন্দর এখানে একটা স্লাইড রেখেছি, দেখো তোমরা। আমরা এখানে দুটো কথা বলেছি যে কোথায় ভর্তি হব, অনেকেরই এই প্রশ্নটা, আমাদের ছাত্রদের ভিতরে অনেকেই তোমরা এই প্রশ্নটা করো যে আমরা আসলে কোথায় ভর্তি হব, কিভাবে ভর্তি হব, কত পয়েন্টে ভর্তি হব, এই যে কোনো আমাদেরকে মেসেজ দ্বারা হোয়াটসঅ্যাপে গার্ডিয়ানরা আপনারা যেভাবে আমাদেরকে জিজ্ঞেস করতেছেন। তো আজকে এই ভিডিওটা আপনারা আশা করি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন, ঠিক আছে? এবং অনেকে আমাদেরকে এই প্রশ্নটা বলে যে আমার কি সায়েন্স নেওয়া উচিত কিনা। এখন আসলে কে সায়েন্স নেবে, কে আর্টস নেবে, কে মানবিকে যাবে, সেই বিষয়ে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা আজকের এই ক্লাসে আমরা করব। চলো শুরু করা যাক, ঠিক আছে? তো আমরা এখানে প্রথম যে স্যালাডটা রেখেছি, এখানে কি আছে, লালমোহন কলেজের তালিকা। লালমোহন অনেকগুলো কলেজ রয়েছে, তার ভিতরে স্বনামধন্য কয়েকটা কলেজ আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। এখানে আমরা প্রথমত এক নম্বরে আমরা যে কলেজটাকে রেখেছি, যেহেতু আমাদের লালমোহনে একটাই সরকারি কলেজ, সরকারি শাহবাজপুর কলেজ, আমরা সেই কলেজটাকে সিরিয়াল 1-এ রাখার চেষ্টা করেছি। তো এই যে সরকারি শাহবাজপুর কলেজ, যদি আমরা এই কলেজের কথা একটু কিছু বলি, তাহলে এখানে 3টা বিভাগের পড়াশোনা তোমরা করতে পারবা। সায়েন্স, আর্টস, কমার্স, 3টা সুযোগই তোমাদের জন্য আছে। এরপরেও তোমাদের জন্য করিমুন্নেছা হাফিজ মহিলা ডিগ্রি কলেজ, তোমরা ইচ্ছা করলে এখানেও ভর্তি হতে পারো। যারা মেয়েদের জন্য এটা খুব একটা বেস্ট চয়েস থাকে, ঠিক আছে? মেয়েদের জন্য এটা একটা খুব বেস্ট চয়েস। এবং স্যাররা এই যে করিমুন্নেছা হাফিজ মহিলা ডিগ্রি কলেজ ছাড়া অত্যধিক ভালো করে পড়াশোনা করায়, তো সেই ক্ষেত্রে এটা খুবই, পাশাপাশি কিন্তু এটা খুব দ্রুত কিন্তু সরকারিকরণ হতে যাচ্ছে, রাইট? আমরা খুব কদিন আগে একটা নোটিশ দেখলাম। এরপর যে আমরা দেখি লালমোহন ডিগ্রি কলেজ, অর্থাৎ নাঙ্গলখালির ব্রিজের পরে যে কলেজটা আছে না, লালমোহন ডিগ্রি কলেজ। এরপরে ধলিগণনগর ডিগ্রি কলেজ, আজহারউদ্দিন ডিগ্রি কলেজ, এটা হচ্ছে গজারিয়ার কাছাকাছি, ঠিক আছে? গজারিয়া সেদিকে কাছাকাছি এটা আছে। আর এটা হচ্ছে বদরপুর ডিগ্রি কলেজ। তো এই কয়েকটা কলেজ আমাদের লালমোহনের ভিতরে সায়েন্স, আর্টস, কমার্স তোমরা 3টাতেই পড়তে পারবা। তো কথা হচ্ছে, স্যার এগুলো তো আসলে সিট সংখ্যা কীরকম থাকে, রাইট? কয়টা সিট থাকে এবং তোমরা ভর্তি হতে পারবা কিনা, বা তোমাদের পয়েন্ট অনুযায়ী এলিজিবল হবে কিনা। তো এখানে দেখো, এই যে লালমোহন শাহবাজপুর কলেজে কিন্তু আশা করি মনে হয় 3 পয়েন্ট থেকে, এবার আমাদের যেটা ধারণা 3 পয়েন্ট থেকে সায়েন্সের জন্য তারা জিপিএ মানে চয়েস করতে পারে। যাদের পয়েন্ট 3 পয়েন্টের উপরে আসো তারাই এই শাহবাজপুর কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা রাখতে পারো। কারণ গত বছর এটা 3.5 ছিল মেবি, কিন্তু এবার, বা 3 পয়েন্টে ছিল, এবার একটু তুমি যদি 3 পয়েন্টও তাহলে ভর্তি হতে পারবে আশা করা যায়। এবং কেন বললাম, কারণ এইবার লালমোহন উপজেলায় দেখো এখানে 6টা কলেজ রয়েছে, 6টা কলেজ, কিন্তু 6টা কলেজ অনুযায়ী আসলে যে পরিমাণ স্টুডেন্ট নেওয়ার কথা, একটা কলেজ যদি 300 জন করে স্টুডেন্টও নেয়, মানে যে কোটা বা ওদের যে সিট খালি আছে, বা আমরা ধরি 200 জন করে ধরি একটা কলেজ এখানে, তাহলে তো 200 জন করে 1200টা স্টুডেন্ট নেওয়ার মতো। কিন্তু আসলে এসএসসি 2026-এ 1200 জন স্টুডেন্ট পাস করছে কিনা এটাও চিন্তার বিষয়। এবং এরপর অনেক ভালো ভালো যারা আছে তারা বিভিন্ন শহরে যাবে, ঢাকা শহরে কেউ বা কেউ জেলা পর্যায়ে, কেউ উপজেলা পর্যায়ে, শহর পর্যায়ে যাওয়া, তো সেটা আলাদা হিসাব। এখন আমাদের যেটা কথা, তুমি যদি এখান থেকে এই কলেজগুলো ভর্তি হতে চাও, যে কলেজে না হতে চাও, তুমি সায়েন্সে যদি হতে চাও, তুমি মাথায় রাখবা সায়েন্সে হতে চাইলেই তোমার যদি 3 পয়েন্টের উপরে থাকে তাহলে তুমি সেফ পজিশন, একেবারে তুমি শিওর ভর্তি হতে পারবাই। এরপরও পারবা, আমরা বলবো একটু পরে কত নিচে হলে ভর্তি হতে পারবা। কিন্তু এটা যদি থাকে, তোমার কাউকে কিছু বলার দরকার নাই, কাউকে কিছু জিজ্ঞাসা করার দরকার নাই, তুমি শুধু যাবা, স্যারদের সাথে কথা বলবা, জাস্ট ভর্তি হবা, কেউ তোমাকে কিছু বলবে না, জাস্ট তুমি নিজে ইচ্ছায় ভর্তি হতে পারবা বর্তমান অনুযায়ী, এখনকার কথা বলতেছি, ঠিক আছে? যেটা ভর্তি, তুমি সায়েন্স থেকে যেটা ভর্তি হতে চাও। তো এখন স্যার এখানে একটা কথা বলি, যদি তোমার 2 পয়েন্ট থাকে তাহলে তুমি মানবিকে ভর্তি হতে পারবে এখানে যে কোনোটাতে। 2 পয়েন্টের উপরে হলে শুধুমাত্র
সরকারি শাহবাজপুর কলেজেও আশা করি ভর্তি হতে পারবা, শিউর দেওয়া যায় এটা 2 পয়েন্টে পারবা, কিন্তু তারা যদি আবেদন করতে পারে 2.5 রাখতে পারে, এটা মাথায় রাখবা। অর্থাৎ সরকারি শাহবাজপুর কলেজে তোমাকে বলি, তুমি যদি 3 পয়েন্ট পাও তাহলে তুমি বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারবা আশা করি, এটা আমাদের মনে হয়। এবং তুমি যদি 2.5 পাও বা 5 পয়েন্টের উপরে পাও তাহলে তুমি আশা করি আসতে ভর্তি হতে পারবা। এছাড়াও তোমরা ইচ্ছা করলে 2 পয়েন্টের উপরে বা এর নিচে পাইলেও সেখানে ভর্তির সুযোগ থাকতে পারে, সে বিষয়ে আমরা এখন বলতে চাই না, সেটা অবশ্যই তোমরা পরবর্তী দেখবা। তাদের যেহেতু সিটের সংখ্যা অনেক আছে, স্টুডেন্ট সংখ্যা যদি না থাকে সে সময় অনেক সময় ম্যানুয়ালি তারা অনেক ক্ষেত্রে স্টুডেন্টদেরকে ভর্তি করিয়ে নেয়। ক্লিয়ার? এরপরে আমরা যদি দেখি করিমুন্নেসা হাফিজ মহিলা ডিগ্রি কলেজ, এখানে আমরা যেটা জানি বা যেটা শুনলাম যে তুমি যদি 2.5 উপরে পাও তাহলে তুমি বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারবা, এবং তুমি যদি 2 পয়েন্ট উপরে পাও তাহলে তুমি মানবিক বিভাগে ভর্তি হতে পারবা। কি বললাম? 2.5 যদি তুমি পাও, আমরা একটু যদি সহজে একটু লিখে দিই, আমরা একটু ক্লিন করি। হ্যাঁ, আমরা এখানে ফুলফিল একসাথে লিখবো, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা একটু, হ্যাঁ ঠিক আছে, আমরা সহজে বিষয়টা চেষ্টা করি তোমাদেরকে দেখানোর জন্য। তো আমরা এখানে যদি দেখাই যে এটা যদি বিজ্ঞান বলো তাহলে বিজ্ঞান হলে তুমি মনে রাখবা 3 পয়েন্টের উপরে পাইলে তুমি এখানে ভর্তি হওয়ার সুযোগ আছে, ঠিক আছে। আর মানবিক যদি বলো, মানবিকে মনে রাখতে পারো, মানবিক বা হচ্ছে ব্যবসা যেটাই বলি আমরা, তো এই দুইটা তুমি যদি 2.5 উপরে পাও তাহলে সেটা সেফ জোন, মানে তুমি ইচ্ছা করলে সুন্দর মতো ভর্তি হতে পারবা, ঠিক আছে। এরপর হচ্ছে এটাতে ভর্তি হওয়ার জন্য তুমি বিজ্ঞানে মনে রাখবা, বিজ্ঞান বিভাগে যদি তুমি চাও তাহলে তুমি 2.5 এর উপরে যদি পাও 2.5, আর ব্যবসা বা মানবিকে যদি তুমি 2 পয়েন্ট পাও তাহলে তুমি এখানে ভর্তি হওয়ার সুযোগ থাকবে তোমার। এরপরও কম পাইলে কলেজ ম্যানুয়ালি ভর্তি করবে, আমি তোমাদের বলে রাখলাম। কারণ এবার হচ্ছে যে পরিমাণ পয়েন্টের যে ঘাটতি এবং হচ্ছে যে পরিমাণ স্টুডেন্ট পাশের যে হার, সেই হিসাবে লালমোহনে যেহেতু এতগুলো কলেজ আছে, তুমি এর থেকে কম পালে তোমাদেরকে সারা ভর্তি করবে। স্যার এগুলোতে তুমি স্যার যেই পয়েন্টে পাও না কেন, যে পয়েন্টই পাও না কেন ভর্তি হওয়ার সুযোগ থাকবে তোমাদের। একেবারে সত্য কথা বলতে এগুলো তুমি ম্যানুয়ালি যে পয়েন্টই পাও না কেন তোমাদের ভর্তি হওয়ার সুযোগ আছে। কম পাস করতে পারছো আলহামদুলিল্লাহ, কিন্তু সায়েন্সের জন্য স্যার একটু 2 পয়েন্টের উপর হলে স্যার ভালো হয় আশা করি। 2 পয়েন্টের উপর হলে তুমি এখানে যে কোনোটাতে আশা করি সায়েন্সে ভর্তি হয়ে তুমি যোগ্যতা রাখো। এখন স্যার আমার কথা হচ্ছে যে স্টুডেন্টটা তোমার 2 পয়েন্ট পাইছো, রাইট? এখন 2 পয়েন্ট পেয়ে কি আসলে তোমার সায়েন্সে ভর্তি হওয়া উচিত কিনা সেটা হচ্ছে জানার বিষয়। বা তুমি কেন এবার 2 পয়েন্ট পেয়েছো 9, 10 সায়েন্সে পড়াশোনা করে, বা আর্টসে থেকে তুমি কি জন্য সায়েন্সে আসবা কিনা, বা সায়েন্স থেকে আর্টসে যাবা কিনা, চলো আমরা একটু দেখি। তাহলে আমরা জিপি এর যে আলোচনাটা, এই আলোচনাটা এখানে করে ফেললাম। তার মানে তুমি যদি লালমোহনের ভিতরে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাও তাহলে আমি বলতে পারি 2টা কলেজ, একটা হচ্ছে মহিলা কলেজ আর একটা হচ্ছে শাহবাজপুর কলেজ। এই 2টা কলেজে তোমার জন্য 2.5 এর উপরে মার্ক অত্যাধিক প্রয়োজন যদি তুমি ভর্তি হতে চাও। আর অন্যান্য যে কলেজগুলো আছে সেগুলো তুমি 2 পয়েন্টের উপরে হলে আমার মনে হয় ভর্তি হতে পারবা, যেহেতু সিট অনেকগুলো খালি আছে। এরপরে মানবিক শাখায় ভর্তি হওয়ার জন্য তোমাদের যেটা ভর্তি হতে চাও তোমরা 2 পয়েন্টের উপরে আছে যাদের, তারাই ভর্তি হতে পারবা। যাও বলে দিলাম, 2 পয়েন্টের উপর তোমাদের যাদের আছে তারাই ইচ্ছা করলে তোমরা এখানে ভর্তি হতে পারবা। তো টেনশন কিসের, জাস্ট দেখবা আর ভর্তি হয়ে যাবা, কলেজে যাবা ভর্তি হবা। এখন স্যার তো যেটা মেন কথা সেটা হচ্ছে যে আমরা একটু তোমাদের সাথে আলোচনা করবো, আসলে তুমি কি সায়েন্স নিবে নাকি আর্টস নিবে, আমরা একটু পরে আলোচনা করবো। তোমাদের আবেদন শুরু কবে থেকে, অনেকে প্রশ্ন আমাদেরকে করো স্যার আবেদন শুরু কবে থেকে। আগামী মাসের, আবার বলে রাখি একটু সবাই মনোযোগ দিবে বিষয়টা, হ্যাঁ 15/9/2026 থেকে আবেদন শুরু, ঠিক আছে। কি বললাম? আবেদন শুরু কত থেকে বলছি? আবেদন শুরু 15/9/2026 থেকে হচ্ছে আবেদন শুরু। তার মানে তুমি ভর্তি শুরু না, কিন্তু স্যার ভর্তি শুরু হবে 10 মাসের, অর্থাৎ আগস্ট, এখন আগস্ট চলে, সেপ্টেম্বর, অক্টোবর 10 তারিখ থেকে তোমার ভর্তি শুরু হবে। তাহলে এত প্যারা না দরকার, এটা হচ্ছে আবেদন শুরু হবে, ঠিক আছে। আবেদন হওয়ার পরে তারপরে যখন আমরা যদি আবার দিই, হ্যাঁ আবেদনের পরে মাথা রাখবা তারপরের মাসের 10/10/2026 তোমার থেকে ধরো ভর্তি শুরু হবে, ভর্তি শুরু, ঠিক আছে। তাহলে কি বললাম? 15/9/2026 থেকে হচ্ছে আবেদন শুরু,
10/10/2026 থেকে ভর্তি শুরু। আবার বলি এ দুটো হচ্ছে আমাদের ভর্তি শুরু। এখন তাহলে আমাদের ক্লাস শুরু হবে কবে থেকে? ক্লাস শুরু হবে আমাদের আচ্ছা একটু একটা মিনিট। ওকে, তাহলে এ হচ্ছে আমাদের অবস্থা। আমরা একটু জাস্ট হ্যাঁ, তাহলে আমাদের ক্লাস শুরু হবে কত? স্যার ক্লাস শুরু হবে, আমাদের মাথায় রাখবা, ক্লাস শুরু হবে 8ই নভেম্বর থেকে। 8/11/2026 থেকে তোমাদের ক্লাস শুরু হবে, ঠিক আছে? এটা থেকে তোমাদের কি ক্লাস শুরু হবে। তাহলে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তুমি জাস্ট মাথায় রাখবা যে তুমি ভর্তি হওয়ার জন্য তোমার এই প্রক্রিয়াটা তুমি অনুসরণ করো, তুমি আশা করি ইনশাল্লাহ ভর্তি হতে পারবে। এরপরে আমি তোমাদের দেখাই আমার কোন বিভাগে ভর্তি হওয়া উচিত। তোমাদেরকে জাস্ট বলি স্যার, আমি দুইটা বিভাগে আলোচনা করি। তোমরা যারা ব্যবসা শিক্ষা আছে তারা নিজস্বভাবে আলোচনা করে দেখবা তোমার যেটা ভালো হয়। আমি বিজ্ঞান এবং হচ্ছে মানবিক নিয়ে আলোচনা করি। সহজ কথা হচ্ছে স্যার, তোমরা যারা 9-10 বিজ্ঞান শাখা থেকে পড়াশোনা করেছো কিন্তু পয়েন্ট একেবারে কম আসছে, এখন তোমার প্রথমত বুঝতে হবে যে তুমি কি সারা পড়াশোনা করেছো নাকি পড়াশোনা না করেও নাই। যদি মনে করো তুমি পড়াশোনা করার পর তোমার পয়েন্ট কম আসছে বা তুমি পয়েন্ট ভালো বের করতে পারো নাই, আর নিজেকে যদি মনে করো যে এইচএসসি লেভেলে এসে কামব্যাক দেওয়ার মতো সুযোগ থাকবে, যে এখানে আমরা অনেকগুলো পয়েন্ট পেতে পারি বা অনেকগুলো পয়েন্ট পাওয়ার সুযোগ থাকতে পারে, তাহলে আমরা তোমাদেরকে সেই বিষয়ে সাজেস্ট করব তোমরা অবশ্যই সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগ নিতে পারো। সেটা তুমি যদি মনে করো আমি 9-10 জাস্ট এমনি পড়াশোনা করেছি, টুকটাক বা এমনি সেমনি হলের ভিতরে সুযোগ নিয়ে পাস টাস করে, যেভাবে সুযোগ হয়নি তারপরে বলি একটু বেশি লাস্ট 2-1 মাস পড়াশোনা করে, তাহলে স্যার আমাদের সাধারণ থাকবে তোমরা মানবিক বিভাগটা নিতে পারো সায়েন্স থেকে। আর যারা মানবিক যারা তারা অবশ্যই মানবিকই হবা। আর সায়েন্সের যারা স্যার যদি মনে করো এইচএসসি লেভেল অত্যাধিক বড় একটা সিলেবাস স্যার, তুমি স্বাভাবিক 9-10 সিলেবাসকে যদি নদী মনে করতো তাহলে এটাকে সাগর মনে করতে হবে তোমার, কথা বুঝছো? তাহলে সেই ক্ষেত্রে তুমি মাথায় রাখতে হবে যে অবশ্যই এটা যেহেতু একটা বড় একটা সিলেবাস, সেক্ষেত্রে তুমি কিভাবে এই সিলেবাসটা শেষ করতে পারবা, আশা করি সেই বিষয়ে তুমি অবশ্যই ভালো করে পাঠদান করবা এবং এই পাঠদানের মাধ্যমে তুমি আশা করি তোমার ডিসিশনটা নিবা তুমি কি সায়েন্সে নাকি আর্টসে ভর্তি হতে চাও। আমরা তোমাদেরকে যেটা বলবো, যদি তুমি 9-10 ভিতরে লালমোহনের ভিতরে একটি সেরা কলেজে ভর্তি হতে চাও, সরকারি শাহাবাজপুর কলেজ, মেয়েদের জন্য মহিলা কলেজ এবং আমাদের পাশাপাশি হাজী নজরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় যেগুলো, বা যেটা হচ্ছে আমাদের বর্তমান লালমোহন ডিগ্রি কলেজ যেগুলো আছে, এগুলোতে তোমরা ইচ্ছা করে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমরা কলেজে গেলেই ভর্তি পারবা। কারণ এখানে পাশের পরিমাণ থেকেও আমাদের যেটা হচ্ছে যে কলেজের সিট সংখ্যার পরিমাণ অনেক বেশি আছে। তো টেনশন না নিয়ে শুধুমাত্র তোমরা নিজেদের মতো ভালো করে পড়াশোনা করো, এখন থেকে শুরু করে দাও। আর তোমরা যারা আমাদের সাথে শুরু করতে চাও, আমরা বি অফ স্টাডি কর্তৃপক্ষ তোমাদেরকে খুব সুন্দর করে এসএসসি এবং এইচএসসি দুটো শাখা আমরা তোমাদেরকে পড়িয়ে থাকি। তোমরা যারা আমাদের সাথে শুরু করবে খুব দ্রুত আমরা একটা কোর্স আশা করি আমাদের এই যে শনিবার থেকে, আমরা আগামী শনিবার থেকেই 25 তারিখের আগ থেকে আমরা তোমাদের একটা বেজ চালু করব। আমাদের প্রতিটা বেজে তোমাদের সাথে 12 জন স্টুডেন্ট করে নিয়ে আমরা শুরু করব। আশা করি তোমরা লালমোহনের যে স্কুল থেকে পড়াশোনা করো না কেন, কলেজ লাইফে বিয়ে তোমাদের সবার সাথে দেখা হবে, এই আশায় আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।